আজকে একটা শপিং ব্লগ শেয়ার করব। ঢাকা নিউ মার্কেট থেকে টুকটাক কি শপিং করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। সো বেশি কথা না বলে চলেন দেখাই কি শপিং করলাম। তো এখানে আমি 2টা ক্রিঙ্কেল হিজাব নিয়েছিলাম আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। বিশেষ করে যখন সামার আসবে তখন পরে তো এইগুলো অনেক বেশি আরাম পাওয়া যাবে। সামার আসুক বা উইন্টার এগুলো কিন্তু সব সময় ইউজ করা যাবে। পরে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায়। তো আমি এখানে একটা হোয়াইট কালার আর আরেকটা হচ্ছে কফি কালার নিয়েছিলাম। তো দুইটাই অনেক বেশি সুন্দর, যে কোনো কিছুর সাথে কিন্তু পরা যাবে। দেন এখানে আমি একটা ফ্রক নিয়েছিলাম আমার মেয়ের জন্য, আর এটার ফ্যাব্রিকটা মেবি লিলেন টাইপের ছিল। সো এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর ছিল। এটার মধ্যে কিন্তু আরো কয়েকটা কালার অ্যাভেলেবেল ছিল, বাট আমার কাছে এই ব্লু কালারটাই অনেক বেশি ভালো লেগেছে। সো দ্যাটস ওয়াই আমি এটাই নিয়েছি। এটার প্রাইস মেবি 500 টাকা নিয়েছিল। বেসিক্যালি আজকের যে শপিং ব্লগটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, এই ব্লগটা 2 দিনের, মানে 2 শুক্রবারে আমি হচ্ছে শপিং করেছিলাম, সেগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা হোয়াইট প্যান্ট নিয়েছিলাম আমার মেয়ের জন্য। তো ওর একটা হোয়াইট প্যান্টের দরকার ছিল, তো দেখলাম এটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, তো এটা তো নিয়েছি। আর এটার প্রাইস মেবি 150 টাকা ছিল। দেন এখানে আমি আমার ছেলের জন্য একটা হোয়াইট ড্রেস নিয়েছিলাম, এটা একদম ফুল পা পর্যন্ত, তো মোজা টোজা পরার কোনো দেন এখানে আমি আমার ছেলের জন্য একটা হোয়াইট ড্রেস নিয়েছিলাম, আর এটা একদম ফুল পা পর্যন্ত, একদম মোজা টোজা পরার একদমই ঝামেলা নেই, এবং হাতাটাও ছিল ফুল। আর পিছনে হচ্ছে একদম এরকম বাটন করা আছে, ফুললি ওপেন করে এটা পরানো যাবে। বাট বাসায় এসে দেখলাম যে এটা একটু সাইজটা ছোট হয়ে গিয়েছে ওর থেকে। তো এখন হচ্ছে বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, কি বলবো, ছোট বাচ্চারা যে সাইজ মতো হচ্ছে 1 মাসেই বাচ্চারা মনে হয় যে বড় হয়ে যায়, তো জামা কাপড় একদম ছোট হয়ে যায়। আর এখানে একটা ঘরে পরার জন্য আমার মেয়ের জন্য জুতা নিয়েছিলাম, যেহেতু এখন উইন্টার, তো রুমের মধ্যে অনেক বেশি ঠান্ডা লাগে, তো ওটা ঘরে পরার জন্য এই জুতাটা নিয়েছিলাম। আর এটার প্রাইস মেবি 200 টাকা নিয়েছিল। যেহেতু এইগুলো আমি আরো 2 সপ্তাহ আগে নিয়েছিলাম, তো এক্স্যাক্টলি আমার প্রাইসটা মনে নেই। তো যেগুলো মনে আছে সেগুলো আর কি বলার চেষ্টা করছি। আর এখানে আরেকটা ড্রেস নিয়েছিলাম, এটাও একটু ছোট হয়ে গিয়েছে, মানে এটা একদম এখন ফিট ফাট আছে আর কি, মানে পুরো সাইজ মতো, বাট আরেক সাইজ বড় নিলে মেবি ভালো হতো। কি আর করার, বাচ্চার সাথে নিয়ে গেলেও সাইজ মতো আনতে পারি না, এই একটা সমস্যা। দেন এখানে আরেকটা নিয়েছিলাম, এটা একদম সাইজ মতো ছিল, মানে এটা ঠিকঠাক ছিল, পরানোর পর দেখলাম যে এটা ঠিক আছে। সো কি আর করার, একটা হচ্ছে ঠিক হয়েছে। আর এই ড্রেসগুলোর প্রাইস আমার একটু মনে নেই, সো এর জন্য দামগুলো আমি বলতে পারলাম না। আর এই যে এদিকে যার ড্রেস সে নিয়ে বসে পড়েছে। আর এখানে আমি একটা আমার জন্য টি শার্ট নিয়েছিলাম, টি শার্টটা অনেক বেশি সুন্দর ছিল, প্রিন্টটাও আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর, ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ছিল। তো এটার প্রাইসটা মনে আছে, এটা 200 টাকায় নিয়েছিলাম। তো এটা আপনারা এখনো গেলে অ্যাভেলেবেল পাবেন। আর নিচে এইরকম একটা ডিজাইন ছিল, তো এই ফিতা 2টা টান দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। তো এই যে এরকম খুবই সুন্দর ছিল, তো ঘরে পরার জন্য খুবই আরামদায়ক এই টি শার্ট গুলো, একদম সফট। তো এগুলো আমার 12 মাসই দরকার হয়, কারণ ঘরে পরার জন্য একদম বেস্ট। বাসায় পরার জন্য টি শার্টের থেকে আমার মনে হয় না বেস্ট কিছু আছে, কারণ এগুলো অনেক বেশি কমফোর্ট ফিল হয় পরে। দেন এখানে সাথে একটা প্যান্টও নিয়ে নিয়েছিলাম পরার জন্য, আর প্যান্টের ম্যাটেরিয়ালটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো পরের বার আমি যখন গিয়েছিলাম তখন আর খুঁজে পেলাম না, তো ওই দিন আমি একটাই নিয়েছিলাম, আর এটার প্রাইসও ছিল 200 টাকা। দেন এখন দেখাবো রান্নাঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র। এই জিনিসটা মেইনলি একটা টি পট, বাট এটা কিন্তু অয়েল পট হিসাবে ইউজ করা যাবে। তো আমি হচ্ছে অয়েল পট হিসাবে ইউজ করার জন্যই এনেছি। বেসিক্যালি যে যেভাবে ইউজ করে কমফোর্ট ফিল করে আর কি। তো এটা হচ্ছে অনেক সময় রান্না করার সময় অতিরিক্ত তেল বেঁচে যায়, তো ওই তেলটা হচ্ছে ছেঁকে একেবারে এখানে ঢেলে রাখা যাবে পরবর্তীতে, যাতে ইজিলি ইউজ করা যায়। তো এই জন্য এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল। তো এটা আমি অনেক দিন যাবত কেনার ইচ্ছা ছিল, তো অবশেষে কিনে ফেললাম। এটার প্রাইসটা একটু বেশি, এটা মার্কেটে অনলাইনে আমি দেখেছি 400 টাকা করে। তো অবশেষে আমি হচ্ছে ওই টি পটটা আর এই স্পুনটা নিয়েছিলাম। তো দুইটা একসাথে আমি দামাদামি করে 500 টাকায় নিয়েছি। তো এটার প্রাইসও 250 টাকার মতো চেয়েছিল এই স্পুনটা কিন্তু একদম ছোট। সো 2
দুইটা মিলে আমি হচ্ছে 500 টাকায় নিয়েছি। মেইনলি আমি মার্কেটে গিয়েছিলাম এই কড়াইটা কেনার জন্য। তো কড়াই কেনার পাশাপাশি আরো টুকটাক তো জিনিস দেখালাম, সেগুলোও কিনেছি। তো এটা ছিল একটা এসএস এর কড়াই। তো এখন থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে এখন থেকে সবকিছু স্টিলের জিনিস ইউজ করব অ্যান্ড কাচের, প্লাস্টিক হচ্ছে আস্তে আস্তে বাদ দিয়ে দিব এবং ননস্টিক গুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিব, কারণ ওগুলো হচ্ছে শরীরের জন্য অনেক বেশি হার্মফুল। সো এর জন্য চেষ্টা করব আস্তে আস্তে সবকিছু স্টিলের, গ্লাসের এগুলো ইউজ করার জন্য। আর এই কড়াইটা ছিল এসকেবি কোম্পানির, আর এটা কিন্তু ইন্ডাকশনেও ইউজ করা যাবে। আর কড়াইয়ের সাইজটা ছিল 26 cm এন্ড এটার প্রাইস অনেক দামাদামি করার পর 1650 টাকায় আমি নিয়েছি। আর কড়াইটা কিন্তু অনেক বেশি হেভি ছিল। শপিং এর সবকিছু দেখানো শেষ। লাস্টে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ফোল্ডিং বটিটা নিয়েছি। তো এটাও আমি অনেকদিন যাবত কেনার ইচ্ছা ছিল, যে ভেবেছিলাম এরকম একটা ফোল্ডিং বটি কিনবো। তো অবশেষে ফাইনালি কিনেই ফেললাম। যারা হচ্ছে বসে বসে কাজ করতে চান না বা কোমরের সমস্যা আছে, তারা চাইলে কিন্তু এই বটিটা ইউজ করতে পারেন। এই বটিটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটির বটি হয়। সো এই বটির যে ব্লেডটা, এটা হচ্ছে ইস্পাতের, আর আরেকটা আছে সেটা হচ্ছে লোহার। তো লোহারটার প্রাইসটা একটু কম আর এটার প্রাইসটা একটু বেশি। আর নিচে যে কাঠটা ইউজ করা হয়েছে সেটারও কিন্তু দুইটা কোয়ালিটির হয়। এইটা হচ্ছে মেহগনি কাঠের, আর আরেকটা কি কাঠের সেটা আমি জানি না। তো সেটার প্রাইসটা 100 টাকা আর কি, কম বেশি দুইটার মধ্যে। এগুলো আমি অনলাইনে অনেক দেখেছি, তো ফাইনালি হচ্ছে মার্কেট থেকে নিয়ে নিলাম। তো এটা আপনারা নিউ মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অনেকগুলো দোকান আছে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই এটা কিভাবে লাগিয়ে ইউজ করতে হয়। অনেকেই জানেন, সো যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের রান্নাঘরে এইভাবে সেট করে নিতে পারেন। তো এটার সাথে হচ্ছে একটা এরকম নাট টাইপের জিনিস দেয়া হয়, আর একটা ছোট কাঠের টুকরা দেয়া হয়, যাতে করে এটা একদম অ্যাডজাস্ট করা যায় লাগিয়ে। তো এখানে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই যে এখানে ঢুকিয়ে দেন কাঠটা হচ্ছে নিচ দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর নাটটা দিয়ে টাইট করে নিতে হবে, তাহলে কিন্তু এটা আর নড়বে চড়বে না। আপনারা খুব ইজিলি এটা দিয়ে কাটাকাটি করতে পারবেন। যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা ইজিলি এরকম টাইপের জায়গা হলে এটা সেখানে লাগিয়ে ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু ফোল্ডিং করে রাখা যায়। কাজ শেষ হলে আপনারা কিন্তু বটিটা নিচা করে রেখে দিতে পারেন বা এটা খুলেও রাখতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। যারা বসে বসে কাজ করতে পারেন না, তো তারা কিন্তু এই বটিটা অবশ্যই কিনবেন, কারণ এটা খুবই কাজের একটা জিনিস। আর এটা ইজিলি সবকিছু কাটাকাটি করা যায়। আমি কিন্তু অলরেডি এটা ইউজ করেছি। তো অনেকেরই আছে কোমরের সমস্যা, তারাও কিন্তু বসে বসে কাজ করতে পারে না। তো এই জন্য এই বটিটা আপনারা ইউজ করে দেখতে পারেন, অনেক বেশি ভালো এবং অনেক কাজের একটা জিনিস। তো এটা আমি 600 টাকায় নিয়েছি মার্কেট থেকে, আর অনলাইনে আমি দেখেছি এটার প্রাইস কিন্তু একটু বেশি। তো আপনারা চাইলে এটা নিউ মার্কেট থেকে একটু দামাদামি করে নিবেন। তো আমার কাছে অনেক বেশি দাম চেয়েছিল, আমি দামাদামি করে 600 টাকায় নিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।